যে আমরা কিছু সংখ্যক লোক ওলামায়ে কেরাম দ্বীনের ফিকির নিয়ে বসছি। আর দ্বীনের ফিকিরটা এরকম একটা ফিকির যার মধ্যে থাকবে আল্লাহর একত্ববাদের একনিষ্ঠভাবে যারা কাজ করবে আর যারা কাজ করাবে এবং যারা কাজগুলা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, এই একটা ফিকির। দ্বিতীয় আরেকটা ফিকির হলো এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ সুন্নত যেন সমাজের মধ্যে সুন্দরভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং এইটার পুঙ্খানুপুঙ্খভাবে যে সবাই বুঝতে পারে এবং আমল করতে পারে, সেই জন্য এটা কি করছে, এই প্রতিষ্ঠানটা, এই একটা প্রতিষ্ঠান, এই একটা ইজম, এই একটা সোসাইটি, এই একটা জমিয়ত। তার জন্য শর্ত হলো এই, সর্বপ্রথম আমাকে তৈয়ার করব যে আমি এককভাবে দ্বীনের আল্লাহর একত্ববাদ, নবীর সুন্নত এগুলো যেন ঠিক করতে পারি। এর মধ্যে সর্বপ্রথম আমার দায়িত্ব আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ইলা আখিরিল আয়া। তুমি সঠিকভাবে, সুন্দরভাবে, ভালোভাবে এর জন্য তুমি ট্রেনিং দাও। এই ট্রেনিংটা আপনার কলমের মাধ্যমে হতে পারে, বক্তৃতার মাধ্যমে হতে পারে, এই ট্রেনিংটা আপনার হতে পারে মানুষকে বুঝানোর মধ্যে, এই ট্রেনিংটা হতে পারে কোনো সময় যদি দরকার পড়ে মাঠের মধ্যে, ময়দানের মধ্যে, পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, তখন তুমি যেন তোমাকে আত্মরক্ষা করতে পারো এবং নবীর উম্মতকে যেন তুমি ঠিক রাখতে পারো। যদি তুমি এই করো তাহলে মনে রাখো তুমি ওই বড়দের সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা, তিনার সাহাবায়ে কেরাম এবং যারা নাকি আহলে হক, যারা নাকি হক, তাদের সাথে তুমি থাকতে পারবা। আর যদি নাকি এর মধ্যে একটু সরে যায় তাহলে কিন্তু তুমিও তো নষ্ট হয়ে যাবে, এই জাতি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তুমি রক্ষা পাবে না। তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি কোনোদিন দাঁড়াইতে পারবে না। তোমাকে ওইটাই বলবে, তোমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এলেমের মতন নিয়ামত দেওয়া হয়েছে, আল্লাহর তাওহীদের মতন ঈমান দেওয়া হয়েছে, নবীর সুন্নত তুমি জানতা, তুমি বুখারী পড়াইতা, তুমি হাদিস পড়াইতা, তুমি খেতাবত করতা, তুমি মানুষের প্রতিনিধিত্ব করতা, কিন্তু আজকে তোমার কাজের মধ্যে তুমি অবহেলা করার কারণে তুমি কোনোদিন আজকে আমার সামনে আয়ো না, তুমি চলে যাও, সোহকান। তুমি আর তোমার মতন মানুষের আমার দরকার পড়বে না। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো, এইখানে ফেতনা বলতে গেলে এমন ফেতনাও বলবো যে এই ফেতনাগুলো বলতে গেলে ওই কয়েক মিনিট সময় চলে যাবে, সময় মাত্র 1 থেকে 2 মিনিট। এই জন্য আমি শুধু খালি আপনাদেরকে এতটুকুই বলবো, যেই ফেতনা যেইভাবে আসে, যেই অবস্থানের মধ্যে আছেন, ওইভাবে ওই ফেতনাগুলো যদি নাকি নিজে সরানোর জন্য নিজে চেষ্টা করেন এবং নিজের পার্শ্ববর্তীদেরকে চেষ্টা করেন, তারপর যদি না পারি তাহলে আমাদের মুরব্বিয়ানে কেরাম আছেন, ইনাদের যেই ইজম আছে, ইনাদের যেই সংগঠন আছে, ইনাদের যে দল আছে, ইনাদের যে সোসাইটি আছে, তিনাদের যে ইলম, আমল, আখলাক, চরিত্র আছে, তিনার যে বলার মতন শক্তি আছে, ওইগুলো যদি নাকি আমরা সামনে নিয়ে যাই তাহলে উত্তরা কেন, আমার মনে হয় 313 জন যদি নাকি ইসলামের হক আর বাতিলের পার্থক্য করতে পারে, আপনারা এইখানে অনেক লোক আছেন, তাহলে আপনারাও এই বাংলাদেশের মধ্যে সরকার বলেন আর গায়ের বলেন, বিদেশ বলেন আর দেশ বলেন, জাতি বলেন, যাই কিছু করেন, আমি বলতে পারি আপনাদের সামনে দাঁড়ানোর মতন হিম্মত কারো হবে না।